আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। হাতের পাশে যখন গ্রাফিক্স কার্ড দেখছেন 3060, ধারণা করাই যায় পিসিটির বাজেট অ্যারাউন্ড 1,50,000 টাকার আশেপাশে থাকবে। বিকজ শুধুমাত্র একটি গ্রাফিক্স কার্ড দিয়ে তো পিসি বিল্ড হয় না। এই গ্রাফিক্স কার্ড যেন বটলনেক না করে সে ধরনের একটি কনফিগার অবশ্যই থাকা উচিত এই কনফিগারেশনে। ভিউয়ার্স, আমরা আজকের পিসিটি বিল্ড করেছি 1,50,000 টাকা এবং এটি একটি পত্রিকা অফিসে ইউজ করা হবে। আর এই কনফিগারটিতে কি কি থাকছে অবশ্যই আলোচনা করব। আপনার বাজেটটিও যদি এর আশেপাশে থেকে থাকে আপনিও এই ভিডিও দেখে নতুন পিসি বিল্ডের ধারণা নিতে পারেন। ভিউয়ার্স, চেষ্টা করব এই কনফিগারেশনে কি কি প্রোডাক্ট আছে A to Z আপনাদেরকে ধারণা দিতে। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড একসাথে পেয়ার করার পরে বেস্ট পারফরমেন্স ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনের জন্য বের করে আনতে যে প্রসেসরটি সবচেয়ে বেশি সাজেস্ট করা হয় সেটি হলো Ryzen 7 7700। বিকজ এই প্রসেসরের যে ক্যাপাবিলিটি সেটি কিন্তু আসলে ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনের জন্য অনেক ভালো একটি প্রসেসর। আর এই প্রসেসরটি দিয়েই কিন্তু আমাদের আজকের এই পিসি বিল্ড। যাদের বাজেট প্রসেসরের জন্য অ্যারাউন্ড 24,000 টাকা তাদের জন্য কিন্তু এই প্রসেসরটি ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর। আর আরেকটি কথা বলতে চাই যে এই প্রসেসরটি কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়াও চলে। সো আপনি যদি গ্রাফিক্স কার্ড যদি প্রবলেম পড়ে যান বা গ্রাফিক্স কার্ড যদি এখন লাগানোর মতো জাস্ট বাজেট হাতে না থাকে তাহলে পরে গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিতে পারেন। আবার আমরা যে সেটআপে রেখেছি এই সেটআপে এমনভাবে ধারণাটা করা হয়েছে যে ইন ফিউচারে হঠাৎ করে গ্রাফিক্স কার্ড দিতে ওয়ারেন্টিতে পাঠাতে হলো, সেক্ষেত্রে পিসি কি 7-8 দিন বন্ধ থাকবে? পিসি কিন্তু তখন প্রসেসরের সাথে যে গ্রাফিক্স আছে সেটা দিয়ে চলবে। ভিউয়ার্স, প্রসেসরে 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মাদারবোর্ড রাখা হয়েছে MSI 650MP। পারফরমেন্সের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড অ্যারাউন্ড 15K এর আশেপাশে বাজেট। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিতে 4টি র্যাম স্লট আছে এবং এই মাদারবোর্ডটিতে 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। AM5 সকেটের যে কোনো প্রসেসরই এই মাদারবোর্ডে আপনি লাগাতে পারবেন। 50 বা 55 থাকে তারপরেও আপনি এই মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করতে পারবেন, কারণ এই মাদারবোর্ডের সাপোর্টেড প্রসেসরের মধ্যে Ryzen 5 8500G আছে, আবার 8400F আছে। অর্থাৎ এই প্রসেসরের মাদারবোর্ডের সাথে সাপোর্টেড অনেকগুলো প্রসেসর জাস্ট বাজেট 10-এর আশেপাশেও কিন্তু আমাদের মার্কেটে আছে। ভিউয়ার্স, বলেছি যে ভিডিও এডিটিংয়ের কাজগুলো যেহেতু হবে সেহেতু তো আমাদের র্যাম এখানে অবশ্যই DDR5 থাকবে এবং 6000 মেগাহার্জের RGB র্যাম রাখা হয়েছে। টিম ব্র্যান্ডের ডেল্টা RGB 6000 মেগাহার্জের 16GB করে 32GB র্যাম কিন্তু এই কনফিগারেশনে ইনক্লুড আছে। দেখতেও কিন্তু চমৎকার লাগছে। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। ভিউয়ার্স, এনভিএমির ক্ষেত্রে Gen 4 এনভিএমিতে আমাদের বেশ কয়েকটি এনভিএমি হাতের কাছে ছিল। এর মধ্যে MP44L, কিন্তু MP44L এর স্পিডটি ছিল 5000-এর আশেপাশে। আমাদের প্রয়োজন ছিল যে 7000-এর আশেপাশে স্পিড, সেক্ষেত্রে A44L এই এনভিএমিটি রাখা হয়েছে। সো এখানে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এখানে কিন্তু স্পিডও 7-এর উপরে। সো বুঝতেই পারছেন ভিউয়ার্স। আরেকটি বিষয় বলছি যে হার্ড ডিস্কের ক্ষেত্রে আমাদের এখানে প্রত্যেকটি প্রোডাক্ট আমরা অফিসিয়াল সেল করি, আপনারা জানেন। 4,500 টাকায় কিন্তু 2 টেরাবাইট হার্ড ডিস্ক পাওয়া যায়। বাট P300 2 টেরাবাইট এই হার্ড ডিস্কটির প্রাইস কিন্তু প্রায় 8,000 টাকার আশেপাশে এবং স্মার্টের অফিসিয়াল হার্ড ড্রাইভ 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, আমরা আসলে প্রসেসরের সাথে আলাদা এক্সট্রা কুলার ইউজ করতে চেয়েছি। সো সেই কারণে AG400 হোয়াইট ডিপ কুলের কুলারটি কিন্তু আমাদের এই সেটআপের প্রায়োরিটি লিস্টে অনেক আগেই ছিল, সেটি রাখা হয়েছে। এবং এই সেটআপে যে ক্যাসিংটি, আপনারা আমার সাথে একমত হবেন যে এই ক্যাসিংটির যে ইনফিনিটি বলা হয়, অর্থাৎ এই ক্যাসিংয়ের মডেলটিকে, ক্যাসিংয়ের যে ফ্যানগুলো আছে এই ফ্যানগুলোর যে মডেল সেই মডেলগুলোকে ইনফিনিটি মডেল বলা হয়। এখন বাজারে কিন্তু রেইনবো মডেলের অনেকগুলো ক্যাসিং আছে, সেগুলোর প্রাইসটি অনেকটা কম। বাট এই যে ক্যাসিংয়ের ফ্যানের ডিজাইনের কারণে কিন্তু এই ক্যাসিংটি অনেকে খুব বেশি পছন্দ করে এবং এটি কিন্তু ATX ক্যাসিং। এখানে অনেক কম্পোনেন্ট যখন আপনি ইউজ করবেন তখন অবশ্যই এই ধরনের ক্যাসিংয়ের প্রয়োজন হবে। আর গ্রাফিক্স কার্ডের জন্য তো ব্রিদিং স্পেসের আপনার প্রয়োজন হবে, সেই কারণে কিন্তু প্রায় 7,500 টাকা দিয়ে এই ক্যাসিংটি এই কনফিগারেশনে ইনক্লুড করা হয়েছে।
ভিউয়ার্স, এই কনফিগারেশনে আমরা যে গ্রাফিক্স কার্ডটি রেখেছি সেটি হলো ওসিপিসি ব্র্যান্ডের 3060 গ্রাফিক্স কার্ড। এটার প্রাইস হয় অ্যারাউন্ড প্রায় 36,000 টাকা মতো। 12 GB গ্রাফিক্স কার্ড কিন্তু এই কনফিগারেশনে ইনক্লুড করা হয়েছে। ভিউয়ার্স, এই পাশে এবার আসা যাক, যে মনিটরটি দেখতে পাচ্ছেন এখানে 24 ইঞ্চ একটি মনিটর রাখা হয়েছে, দারুণ একটি মনিটর। একটি কথা বলে নিই আপনাদের, যে আমরা HDMI পর্যন্ত তো আসলে বুঝি যে না, আসলে HDMI বেটার রেজুলেশন পাওয়া যায়, বাট HDMI চেয়ে যদি আপনি ডিসপ্লে পোর্ট ইউজ করেন, ডিসপ্লে পোর্টে কিন্তু আরও বেটার রেজাল্ট কিন্তু আপনি পাবেন, অর্থাৎ রেজুলেশন আরও বেটার পাবেন। যখন আপনি 4K এডিট করবেন তখন কিন্তু ওই 22 ইঞ্চি মনিটরে খুব বেশি ফ্যাসিলিটি পাবেন না, সেক্ষেত্রে 24 ইঞ্চি এই টাইপসের মনিটর প্রয়োজন হবে। MSI এই মনিটরটি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং এই মনিটরটিতে সামনে কিন্তু মোবাইল টোবাইল রাখা যাবে সে জায়গা আছে। 3টি ডিসপ্লে পোর্ট আছে এখানে এই মনিটরটিতে আপনারা VGA পাবেন, HDMI পাবেন এবং ডিসপ্লে পোর্ট পাবেন। তো এবং পিছনে কেবল রাখার জন্য একটি জায়গা রাখা হয়েছে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার, সাউন্ড বক্স দেখতে পাচ্ছেন FNDর সাউন্ড বক্স, দারুণ একটি সাউন্ড বক্স, প্রায় 9,000 টাকার আশেপাশে যাদের বাজেট তাদের জন্য কিন্তু একদম ঘর কাঁপানো একটি স্পিকার এই কনফিগারেশনে আছে FNDর। এবং মডেলটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন R27BT। ভিউয়ার্স, কিবোর্ড মাউসের কথা আলাদাভাবে বলতে হয়, প্রায় 4,500 টাকা প্লাস। এই কিবোর্ড মাউসটি আসলে আপনাদের অনেক ভালো লাগবে, বিকজ এই কিবোর্ড মাউসটি যারা ওয়্যারলেস প্রেস করে খুব শান্তি পান তাদের জন্য কিন্তু এই কিবোর্ড মাউসটি আমার কাছে মনে হচ্ছে খুবই অসাম একটি কিবোর্ড মাউস। টোটাল কনফিগারে আশা করছি যে প্রত্যেকটি প্রোডাক্টই আমি এক্সপ্লেন করেছি, মিসিং হয়ে যেতে পারে 2-1টা কম্পোনেন্ট, সেজন্য বললাম অ্যারাউন্ড বাজেট 1,50,000 টাকা। সো এই বাজেটের মধ্যে যদি আপনিও পিসি বিল্ড করতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমে, নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড ICT ভবন, লেভেল 7, 703-4-728-40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।